হ্যালো ফ্রেন্ডস। তো দেখুন আমার বাগানের এবার গোলাপগুলো ফোটা শুরু করেছে। দেখুন পুরো আধফোটা হয়েছে, মানে কুঁড়ি থেকে খুলে এবার ফুলের দিকে যাচ্ছে। কিছু কিছু ফুল খুলে গেছে, তো ফুলের সাইজগুলো আপনারা একবার দেখতে থাকুন। আমি যেরকম যেরকম কথা বলেছি সেরকম কিন্তু কাজও হয়েছে আমার গাছগুলোতে। আমি যেরকম যেরকম খাবার দিয়েছি, কিভাবে প্রুনিং করেছি, সমস্তটাই আপনাদেরকে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। আর দেখুন তারপরের রেজাল্টটা, আর কি দারুণ যে লাগছে, অসাধারণ লাগছে। আমি তো নিজের চোখে দেখছি এবং নিজেকে নিজেই মনে হচ্ছে বিশ্বাস করতে পারছি না যে এত সুন্দর ফুল আমার বাগানে ফুটেছে। প্রত্যেকবারই ফোটে, তো দিনে দিনে দেখছি যত গাছগুলো যতটা বড় হচ্ছে, ফুলের সাইজগুলোও কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। মানে প্রত্যেক বছরই দেখছি এবছর মনে হচ্ছে ফুলের সাইজটা খুব বিশাল বড় বড় হয়েছে। আর এইটা কিন্তু টাইগার রোজ, তাই জন্য এত বড় বড় ফুল হয়। দেখুন এই দেখুন, এটা বড় খুলেছে আর এই পাশেরগুলো এখনও খোলেনি, তাই কত বড় বড়। আর আমি কিন্তু এই গাছটাতে ফুলগুলো যে গুনেছি যে কতগুলো ফুল হয়েছে, আমি গুনতে পেরেছি, মানে ২৭টা পর্যন্ত গুনেছি। একটা গাছে একবারে ২৭টা ফুল খুলছে। মানে বুঝতেই পারছেন যে গাছটা যে কত সুন্দর লাগবে দেখতে। এবং প্রত্যেকে মানে যারাই আমার এই গাছটা দেখছে, গাছ মানে ফুলগুলো, তারাই মানে প্রত্যেকে প্রশংসা করছে এবং আমার বাড়িতে সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে কিন্তু এই ফুলগুলোও দেখছে। আর আমি যেটা বললাম যে গোলাপ গাছের জন্য প্রচুর পরিমাণে মেন হচ্ছে রোদের ভীষণভাবে দরকার, আর জলটা ভীষণভাবে মেনটেন করে করে দিতে হবে। আমি কিন্তু এখানে একদিন বাদ একদিন জল দিই। মানে রোজ কিন্তু গাছটাকে জল দিই না, কিন্তু একদিন যে জলটা দেব সেটা পুরো পরিমাণ মতো জলটা দিতে হয় গোলাপ গাছে, সেটা নাহলে গোলাপ গাছে কিন্তু শুকোতে থাকবে, পাতাগুলো শুকনো শুকনো হয়ে যাবে। এবার হচ্ছে আরেকটা গোলাপ গাছ দেখাচ্ছি, দেখে দেখুন। এবারে মানে আমি পুরো এই যে লাইনটা, আমরা পুরো গোলাপের বাগানটা এখন পুরো ফুলে ভরে আছে। এখন যেহেতু শীতকাল, শীতকালে মানে নানা ধরনের ফুল দেখা যায়, তার মধ্যে কিন্তু এই গোলাপ গাছও একদম ভীষণ সুন্দর করে ফোটে। এর অরিজিনাল কালার, অরিজিনাল সাইজ কিন্তু এই শীতকালেই পাওয়া যায়। আর প্রথম যে প্রুনিং করার পর প্রথম যে ফুলগুলো ফোটে সেগুলো হচ্ছে সবথেকে বেশি বড় হয়। যেমন এটা হচ্ছে ফার্স্ট প্রুনিংয়ের পর প্রথম ফুল, তাই জন্য এখন কিন্তু সবথেকে বড়। আর এই যে কচি কচি লাল লাল পাতাগুলো দেখবেন আপনাদের গাছের থেকে যেন অনবরত বেরোতে থাকে। এই কচি লাল পাতার মধ্যেই কিন্তু কুঁড়ি রয়েছে, তাই জন্য কচি লাল পাতা বেরোনোর জন্য মাঝে মাঝে কিন্তু এই নাইট্রোজেনযুক্ত খাবার আপনাদের দিতেই হবে। আমি তাই জন্য কী করি, যে মিক্স খাবার তো দিতেই থাকি, মিক্স খাবারের সাথে সাথে আমি কিন্তু মাঝে মাঝে সর্ষের খোল ভেজানো জলও দিয়ে যাচ্ছি। এতে কি হয়, গাছের মধ্যে ফুলের সাথে সাথে নতুন নতুন ব্রাঞ্চও বেরিয়ে আসছে। এই জিনিসগুলো আপনারা খুব খেয়াল করে করে গোলাপ গাছ করুন, দেখবেন গোলাপ গাছ ভীষণ ভালো থাকবে। টবের মধ্যে করলে একটু বড় জায়গায় দেবেন, তবে কিন্তু ভালো হয়। যেহেতু আমাদের অনেকটা জায়গা, তাই জন্য আমি মাটিতেই করেছি। এবং আমাকে কিন্তু অনেকে কমেন্টে বলেছেন যে মাটিতে গোলাপ গাছ লাগাতে সত্যি খুব ভালো লাগে, তা মানে যাদের মাটি আছে তারা যেন মাটিতেই গোলাপ গাছ লাগায়। তাই জন্য সেটাই আমি বলছি, মাটির গোলাপ গাছের কিন্তু চেহারাটাই দেখবেন অন্যরকম। আর এই যে গোলাপটা দেখালাম, এটা কিন্তু নতুন আমি নার্সারি থেকে কিনে এনেছি। আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই কালারটা। এই কালারটা আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম, যে ঠিক এরকম মানে গঠনের আমি ফুল খুঁজছিলাম অনেক দিন ধরে, এবার আমি পেয়েছি। আর কমেন্টে আমাকে লিখছেন, আমি কিন্তু দামটা বলে দিয়েছিলাম, যে কমেন্টে আপনারা লিখেছেন যে এই গোলাপ ফুলটার গাছটার দাম কত নিয়েছে। আমি আবার বলে দিচ্ছি, এটা ১২০ টাকা চেয়েছিল, আমার থেকে ১০০ টাকা নিয়েছে। আর আমি মনে করছি যে ১০০ টাকায় খুব ভালো একটা গোলাপ গাছ পেয়ে গেছি আমি। মানে ওই ভালো ঝাঁকড়া আছে গাছটার মধ্যে। তো আমি আপনাদেরকে আজকে আরেকটু একটা জিনিস দেখাবো। আমি মাঝে মাঝেই তো গোলাপ গাছে খাবার দিচ্ছি, ঠিক কতটা পরিমাণ খাবার আমি দিচ্ছি আপনাদেরকে আবার দেখাচ্ছি। যেমন মনে করলেন আপনার বাড়িতে মিক্স খাবার নেই, মানে আপনাদের নার্সারিতে পাওয়া যায় না, তো আপনারা কিন্তু দেখুন কি দেবেন। আমি প্রথমে দেখুন ভার্মি কম্পোস্ট দিলাম ৪ চামচ, তারপরে দিয়ে দেবেন হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। মানে এই ভার্মি কম্পোস্টের সাথে শুধু যদি আপনারা সিঙ্গেল সুপার ফসফেট আর একটু পটাশ মিশিয়ে দেন, তাতেও কিন্তু গাছের মধ্যে প্রচুর ফুল ফুটবে। তো সিঙ্গেল সুপার ফসফেট দিলাম, সাথে একটু দিয়ে দিলাম শুকনো সর্ষের খোল। এতে কী হবে, যেটা বললাম, ফুলের সাথে সাথে কিন্তু ব্রাঞ্চও আপনার বেরোবে। এই ৩টে সার একসাথে মিশিয়ে আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি হয়তো যেহেতু কিছুদিন আগে একটা খাবার দিয়েছি, তাই জন্য আমি অল্প পরিমাণ করে করেই দেবো। গাছের মধ্যে অল্প খাবার দেওয়া যতটাই ভালো, বেশি খাবার দেওয়াটা কিন্তু অতটা ভালো না, কারণ বেশি খাবার দিলে গাছ কিন্তু পুড়ে যাওয়ার, গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। তাই আমি এই অরেঞ্জ গোলাপটার মধ্যে দেখুন দিয়ে দিলাম। আর একটু মাটিটাকে খুঁড়েই দেবেন, মাটিটাকে খুঁড়ে দেবেন, তবে ভালো হবে।
এবং তারপরে তো জলটা তো দেবেনই। আর জলটা যতটা পারবেন গাছটাকে স্নান করিয়ে দেবেন। এখন তো ফুল ফুটে গেছে তাই গাছটাকে আমি স্নান করাতে পারছি না। যতটা পারছি পাতা-টাতাগুলোর মধ্যেও জল দিয়ে দেবেন। দেখবেন পোকামাকড়গুলোও বেশি থাকবে না। আর পোকার জন্য আপনারা একতারা বা কাকা এই ওষুধটা কিন্তু ব্যবহার করবেন। দেখবেন খুব ভালো কাজ দেবে। গাছের মধ্যে আর পোকা হবে না। আমার গোলাপ বাগানের পাতাগুলোর মধ্যে কিছু, কিছু পাতা মানে জয়েন্ট লেগে গেছিলো, মানে ভেতরে পোকা ছিল। আমি আপনাদের সেটাও দেখিয়েছিলাম। আমি কিন্তু ওষুধ দিয়ে সেটাকে তাড়িয়ে দিয়েছি। আর ঘরোয়া ওষুধটাও আমি দেখিয়ে দিয়েছি কী ঘরোয়া ওষুধ ব্যবহার করবেন, সেটাও আপনারা দেখে নেবেন। আর আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো আমার বাগানের গোলাপ ফুলগুলো। বাই বাই, টেক কেয়ার।